আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। যারা নতুন গাড়ি চালানো শিখেছেন, যারা উবার রাইড শেয়ারিং করতে চাচ্ছেন কিন্তু আগে কখনোই গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই, ড্রাইভিং শিখেছেন এবং কি এখন একটা গাড়ি কিনে চিন্তা করতেছেন উবারে রাইড শেয়ারিং করবেন, তাদের জন্য এই ভিডিওটি। তো স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন, ট্রাভেলার অফ বিডি এই আইডি থেকে একটা কমেন্টস এসেছে, লিখেছেন, ভাই আমি নতুন গাড়ি চালানো শিখেছি, এখন আমি উবারে গাড়ি চালাতে চাই। এখন আমি বুঝতে পারছি না কেমন গাড়ি কেনা উচিত, বাজেট ব্যাপার না। অসংখ্য ধন্যবাদ যিনি এই কমেন্টসটি করেছেন। এরকম কিন্তু শুধু যিনি এই কমেন্টস করেছেন সে না, অনেকেই আছে যারা নতুন গাড়ি চালানো শিখেছেন। কি গাড়ি কিনবেন, কি গাড়ি কিনলে ভালো হবে, কেমন ইনকাম হবে, এই বিষয়ে আপনাদের প্রপার ধারণা নাই বা কনফিউজ আছেন যে কোন গাড়িটা কিনবেন। এখন শুরুতেই বলি, যিনি নতুন গাড়ি চালানো শিখেছেন, আপনি কি গাড়ি দিয়ে চালানো শিখেছেন, এটা হলো বিষয়। বেশিরভাগ মানুষই প্রাইভেট কার দিয়ে, মানে ছোট গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখে। এখন ছোট গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখে আপনি যদি আমি বলি একটা হাই স্কিনে চালান, ইনকাম বেশি হবে, সেটা কিন্তু বোকামি হবে। আমারও বোকামি হবে, যারা কিনবে তাদেরও বোকামি হবে। ধরুন আপনি গাড়ি চালানো শিখেছেন, আপনি এখন নিজে ডিসাইড করেন যে আপনি যে গাড়ি দিয়ে চালানো শিখেছেন সেই রকমের গাড়ি একটা চালাতে চাচ্ছেন কিনা। তাহলে আমি বলবো, যদি আপনি প্রাইভেট কার ছোট গাড়ি দিয়ে চালানো শিখেন, তাহলে আপনি ছোট গাড়ি প্রথমে কিনেন। এবং কি বাজেট ব্যাপার না, এই বিষয়টা না দেখে আপনি এটা দেখেন যে প্রথম ইনভেস্ট করবেন, প্রথম গাড়ি কিনবেন, তো প্রথম ইনভেস্টটা যাতে বিফলে না যায়। যে আমার বাজেট ব্যাপার না সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার অভিজ্ঞতা কতটুকু একটা গাড়ি মেনটেনেন্স করা, একটা গাড়ি ড্রাইভ করা, একটা গাড়ি রক্ষণাবেক্ষণ করা, গাড়ি সম্পর্কে বোঝা জানা, অনেক কিছু ব্যাপার থাকে, শুধু চালাতে পারলেই হয় না। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি গাড়ি কিনবেন। যে গাড়ি সম্পর্কে ভালো জানবেন, বুঝবেন, যে গাড়িটা ভালো চালাতে পারবেন, সেই গাড়িটাই নতুন অবস্থায় আমি মনে করি কেনা উচিত আপনার। যারা পুরনো ড্রাইভার, 5-7 বছর ধরে ড্রাইভিং করছেন, অনেক ধরনের গাড়ি ড্রাইভ করছেন, অনেক গাড়ি চালাছেন, তো তাদের ক্ষেত্রে বিষয়টা নর্মাল, তারা যে কোনো গাড়ি কিনে শুরু করতে পারে। কিন্তু যারা নতুন, গাড়ি সম্পর্কে বুঝে কম, জ্ঞান কম, তারা এই রিস্কটা নেবেন না। তারা অবশ্যই যে গাড়িটা দিয়ে চালানো শিখেছেন ওই রকম একটা অল্টারনেটিভ একটা গাড়ি কিনবেন। এবং কি যে গাড়িটা সম্পর্কে আপনার ধারণা মোটামুটি আছে, সেই গাড়িটা নিয়ে আপনি রাইড শেয়ারিং শুরু করবেন। তারপরেও বলি, একটা কথা মাথায় রাখবেন, পুরাতন ড্রাইভাররা যেভাবে ইনকাম করবে শুরুতে আপনি নতুন ড্রাইভার হিসেবে অতটা ইনকাম হবে না। কিন্তু এখানে আপনার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, আপনার লাইনের মানে রাস্তাঘাট বোঝা চেনার একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে আশাহত হলে চলবে না। আপনার মাথায় রাখতে হবে আমি নতুন ড্রাইভার, আমার ইনকাম পুরাতন ড্রাইভার থেকে কম হবে। তো এই বিষয়টা মাথায় রেখেই আপনার গাড়িটা কিনতে হবে, এই বিজনেসে নামতে হবে। তারপরে ধৈর্য ধারণ করতে হবে, তারপর ঠান্ডা মাথায় গাড়ি ড্রাইভ করতে হবে, কাজ করতে হবে। তারপর একটা সময় আপনিও অভিজ্ঞ হয়ে যাবেন, অভিজ্ঞতা বাড়বে। আপনার অভিজ্ঞতার সাথে সাথে বাড়ার সাথে সাথে আপনার ইনকামটাও বাড়বে। তো যিনি ট্রাভেলার অফ বিডি এই আইডি থেকে কমেন্টস করেছেন, ভাই আপনাকে বলি, যে গাড়ি সম্পর্কে আপনি ভালো বুঝেন, ভালো জানেন, সেই গাড়ি কিনেন। আমি ধরে নিই আপনি প্রাইভেট কার দিয়ে গাড়ি চালানো শিখেছেন, ছোট গাড়ি দিয়ে, যেটি 4 আসনের। তো ধরেন আপনি সেই রকমের একটা গাড়ি কিনতে পারেন। আমি এখন বলি যে এক্স করলা, উবার এক্সে ভালো চাহিদা আছে এই গাড়িটার, এই গাড়িটা আপনি দেখতে পারেন। যদি আমি এটা ধরে নিচ্ছি আপনি ছোট গাড়ি দিয়ে চালানো শিখেছেন, সেক্ষেত্রে আমি বলছি যে এক্স করলা গাড়িটার চাহিদা উবার এক্সে ভালো আছে, এই গাড়িটা নিতে পারেন। টয়োটা এক্সিও, প্রিমিও, এই গাড়িগুলো ট্রাই করতে পারেন। 10-12 লাখ টাকায় যদি গাড়ি কেনেন বা 7-8 লাখ টাকায় গাড়ি কিনেন, ভালো কন্ডিশন দেখে একটা গাড়ি কিনবেন, কিনে তারপরে আপনি শুরু করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ ট্রাভেলার অফ বিডি যিনি এই কমেন্টসটি করেছেন। যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভাই কমেন্টস করে আবার জানাবেন আপনি ভিডিওটি পেয়েছেন বা দেখেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, আমার মন্তব্য আমি যে বলেছি এগুলো যদি কথাগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। এরই সাথে সাথে আরেকটি কমেন্টস আমরা দেখব। স্ক্রিনে আরেকটি কমেন্টস দেখতে পাচ্ছেন, জিলানি জিলানি এই আইডি থেকে কমেন্টস করেছেন, লিখেছেন, ভাই নোয়া KR42 গাড়ি নিয়ে একটা ভিডিও দেন, আর কত বলবো এই গাড়িটি রাইড শেয়ারিং কেমন হবে। তো জিলানি জিলানি যিনি এই আইডি থেকে কমেন্টস করেছেন, অবশ্যই ভাই দেখুন,
আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমার চ্যানেলে অনেক বিষয়ে ভিডিও দেওয়া থাকে, কিন্তু আপনারা এটি ফলো করেন না, দেখেন না। ওই একই বিষয় আবার কমেন্টস করেন, জানতে চান। তো যারা আমার চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটা একবার ঘুরে দেখবেন, হয়তো আপনার প্রয়োজনীয় ভিডিও আপলোড করা আছে, পেয়ে যাবেন। KR42 এই গাড়িটা নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন কষ্ট করে। আর এই ভিডিওর শেষেও আপনি পেয়ে যাবেন 20 সেকেন্ডের ভিতরে, সেখানে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারবেন। আর ছোট্ট করে একটু বলি, KR42 এই নোহা গাড়িটা চাহিদা ভালো আছে। আপনার রেন্টে কারে বলেন আর রাইড শেয়ারিংয়ের ব্যাপারে বলেন, দুটো প্ল্যাটফর্মই ভালো চাহিদা আছে। আর KR42 এই গাড়িটা আপনি চালাতে পারবেন উবার এক্সেলে, ইন্টারসিটি ট্রিপ পাবেন, সিটির ভিতরে 30 টাকা করে পাবেন, সিটির বাইরে প্রতি কিলোমিটার 52 টাকা করে পাবেন, ইন্টারসিটি ট্রিপ সর্বনিম্ন 970 টাকা পাবেন, আর ওয়েটিং চার্জ 4 টাকা এই গাড়িটা দিয়ে যদি উবার এক্সেল রাইড শেয়ারিং করেন। তো সংক্ষেপে বললাম, আর বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নেবেন, বা এই ভিডিওর শেষে আপনি দেখে নেবেন। এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অন্যদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।